নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। চিকেন ফ্রাই, চিলি চিকেন, চিকেন পকোড়া বা চিকেন ড্রামস্টিক ফ্রাই, এই সমস্ত অনেক ধরনের রেসিপি কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে আমি আপনার সঙ্গে যে চিকেন ড্রামস্টিক ফ্রাই রেসিপিটা শেয়ার করছি সেটার স্বাদ একেবারেই আলাদা। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। চিকেন কষা ড্রামস্টিক ফ্রাই বানাবার জন্য নিয়েছি এখানে 6টা চিকেনের ড্রামস্টিক বা লেগ পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে রেখেছিলাম। এক্সট্রা জলটা যেন না থাকে ড্রামস্টিকের গায়ে। সবসময় কী করবেন, ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেবেন, আর তা না হলে কোনো টিস্যু দিয়ে বা সুতির কাপড় দিয়ে মুছে নেবেন। ড্রামস্টিকগুলোর গায়ে ছুরি দিয়ে আমি এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। সবকটা ড্রামস্টিক চিড়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গোটা একটা পাতিলেবুর রস। এমন নয় যে ড্রামস্টিক দিয়েই বানাতে হবে, আপনারা চিকেনের উইংস দিয়েও কিন্তু বানাতে পারেন বা যে কোনো পিস দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবং হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই তিনটি উপকরণ দিয়ে ভালো করে ড্রামস্টিকগুলোকে মাখিয়ে নিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেব। আপনারা চাইলে তার বেশিক্ষণ সময় ধরেও কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি খুব বেশিক্ষণ সময় ধরে আর ম্যারিনেট করে রাখছি না। পাতিলেবুর রস, লবণ এবং গোলমরিচের গুঁড়োটা ভালো করে প্রত্যেকটা চিকেন ড্রামস্টিকের গায়ে মাখিয়ে নিচ্ছি। ড্রামস্টিকগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা মশলা তৈরি করব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, তার সাথে হাফ ইঞ্চির থেকেও কম পরিমাণে 4 টুকরো আদা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 15 কোয়া রসুন। জল ছাড়াই একদম মসৃণ করে বেটে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর বেটে নেওয়া মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব একটা বেশি ব্যবহার করব না। হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ মাংস ম্যারিনেট করবার সময় তো কিন্তু আমরা সেখানে লবণের ব্যবহার করেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-6 সময় ধরে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা 5 মিনিট কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনের ড্রামস্টিকগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে আরও 5 মিনিট আমি মশলার সাথে চিকেনের ড্রামস্টিকগুলোকে কষিয়ে নেব। জল ব্যবহার করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। মশলা থেকে যে জলটা বেরিয়েছে, মানে মশলাটা তো অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু তাতেও যে জলটা বেরোবে আর মাংস থেকে যে জলটা বেরোবে, তাতেই মাংসটা যতটা কষানো হবে সেটাই যথেষ্ট। আমরা যেরকম মুরগির মাংস রান্না করার সময় বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে তবে রান্না করি, সেরকমভাবে কিন্তু কষানোর একেবারেই প্রয়োজন নেই। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই রকমভাবে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট কষিয়ে নিতে হবে। মানে 5 মিনিট মশলাটা কষাবো আর 5 মিনিট মাংসটা দিয়ে কষিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এই রকম একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দার থেকে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম ব্যবহার করব। আর দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। প্রথমেই
ডিমটা দিয়ে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে মিশিয়ে নেব। তারপরে অল্প একটু জলের ব্যবহার করব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘন ঘন রাখবো, যাতে চিকেনের ড্রামস্টিকের গায়ে যে মশলাটা লেগে আছে সেই মশলাটা অতিরিক্ত পাতলা ব্যাটারের মধ্যে পড়লে বা ডোবালে মশলাটা যাতে ব্যাটারের মধ্যে ছেড়ে না যায়। একটু ঘন ঘন করে ব্যাটারটা করবেন, তাতে কিন্তু চিকেন ড্রামস্টিকের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে থাকবে। আর মশলাটা লেগে থাকার জন্য কিন্তু আমাদের এই ফ্রাইটা খেতে অসম্ভব ভালো লাগে। আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো। এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্ব। আমি সবসময় চেষ্টা করি ঘরে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে। দেখুন, চিকেন ড্রামস্টিকগুলো আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এগুলো ঠান্ডাও হয়ে গেছে। প্রত্যেকটা ড্রামস্টিকের গায়ে মশলা সুন্দরভাবে লেগে আছে। এবার মশলা মাখিয়ে নেওয়া চিকেন ড্রামস্টিকগুলো ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে একবার কোট করে নিয়ে আমরা ডিপ ফ্রাই করে নেব। দুবার করে কোট করবার একেবারেই প্রয়োজন নেই, একবার সিঙ্গেল কোট করলে যথেষ্ট। আর এইভাবে কোট করে কিন্তু আপনারা কম করে 5 থেকে 7 দিন নর্মাল ফ্রিজে এই ড্রামস্টিকের ফ্রাইগুলোকে বানিয়ে রাখতে পারেন। যেহেতু আমরা আগে থেকে কষিয়ে নিচ্ছি, তারপরে এইভাবে কোট করে নিচ্ছি, তাতে চিকেন ড্রামস্টিকগুলো নষ্ট হবে না। প্রথমে ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে তারপরে আমরা ব্রেড ক্রামে কোট করছি। আমি কিন্তু সিঙ্গেল কোটই করছি, ডাবল কোট করবার একেবারে প্রয়োজন নেই। আর এই ড্রামস্টিকগুলো ফ্রাই করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার চিকেন কষার ড্রামস্টিকগুলো গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আর ভাজবার সময় তেলের টেম্পারেচারটা অবশ্যই ম্যাটার করে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে একেবারেই করবেন না। হাই ফ্লেমে করলে কি হবে, ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। কারণ আমরা যতই কষিয়ে নিই না কেন, খুব বেশিক্ষণ সময় ধরে তো আর মাংসটা কষায়নি, তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আমাদেরকে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে ভাজলে কি হবে, আউটার কোটিংটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খেতে একেবারে ভালো লাগবে না। চিকেন কষা ড্রামস্টিকগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। আশা করি আমার আজকের এই চিকেন কষা ড্রামস্টিক ফ্রাই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খান। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি এটা স্যালাড আর সসের সাথে সার্ভ করছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।